করেন। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। ঈমানদারকে ঈমান কি জিনিস আল্লাহ পাক পরিষ্কার করে জানিয়েছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়েবকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। আর ঈমানের সর্বপ্রথম দাবি হচ্ছে আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা ঈমানের সর্বপ্রথম দাবি, ঠিক কিনা? এই আল্লাহ পাককে কে কবার দেখছেন একটু বলেন তো? দেখছেন কেউ কোনোদিন? আল্লাহ পাক নিজেই গায়েব, আর গায়েবের আল্লাহকে বিশ্বাস করা ঈমানের সর্বপ্রথম দাবি, ঠিক না? কি জোরে বলেন? আল্লাহকে বিশ্বাস করেন আপনারা? সত্যি বিশ্বাস করেন? কেমন বিশ্বাস? হরিপদর মতো? হরিপদ কিন্তু বিশ্বাস করে আল্লাহ একজন আছে, যদিও আল্লাহ কয় না কয় ভগবান, কিন্তু বিশ্বাস করে একজন আছে, করে না? সাথে সাথে 33 কোটি দেবতার পূজা করে, অর্থাৎ আল্লাহর যে গুণ, আল্লাহর যে ক্ষমতা, ওইগুলো আর একজনের মধ্যে দেখে, আল্লাহর সঙ্গে শরীক করে। বিধায় তাদেরকে ঈমানদার বলা হয় না, বলা হয় মুশরিক, ঠিক না? কি জোরে বলেন? ভালো করে বোঝেন, হরিপদ আল্লাহকে মানে ঠিকই, রিজিকের মালিক মনে করেন লক্ষ্মী। আপনারাই বলেন, লক্ষ্মী যদি রিজিকের মালিক হয়ে থাকবে, তাহলে তো মুসলমানের বাচ্চারা সব না খাইয়ে মরার কথা ছিল। মুসলমান তো লক্ষ্মী পূজা করে না, করে নাকি? আপনাদের দেশে মুসলমানরা করে নাকি? মুসলমানদের মধ্যে কোটিপতি নাই, শিল্পপতি নাই, আবার যারা লক্ষ্মীর পূজা করে তাদের ভিতরে পরের ক্ষেত্রে কামলাগিরি করে এরকম লোক নাই, ভিক্ষা করে খায় এরকম লোক নাই, তাহলে বুঝতে হবে লক্ষ্মী রিজিকের মালিক না। কি কথা ঠিক কিনা? ভালো করে বোঝেন, হরিপদ আল্লাহকে মানে ঠিকই, বিদ্যা বুদ্ধির মালিক মানে সরস্বতী। আপনারাই বলেন, সরস্বতী যদি বিদ্যা বুদ্ধির মালিক হয়ে থাকবে, তাহলে তো মুসলমানের বাচ্চারা সব মূর্খ থাকার কথা ছিল। মুসলমান তো সরস্বতী পূজা করে না, করে নাকি? কি বলেন, করে? তা মুসলমানদের মধ্যে বিএ পাশে এ পাশ নাই, ডাক্তার ইঞ্জিনিয়ার নাই, উকিল ব্যারিস্টার নাই, তাহলে বুঝতে হবে সরস্বতীও বিদ্যা বুদ্ধির মালিক না। আর যারা সরস্বতীর পূজা করে ওদের ভিতরে ক লিখতে গেলে কলম ভাঙে এরকম লোক আছে কি নাই? আছে কি নাই? ভালো করে বোঝেন, হরিপদ আল্লাহকে মানে ঠিকই, সন্তান দেওয়ার মালিক মনে করে মা ষষ্ঠীকে। হিন্দুরা ষষ্ঠী পূজা করে কিন্তু সন্তান লাভের জন্য, জানেন তো এটা? এই জন্য কোনো হিন্দু নারী যখন গর্ভবতী হয়, ওরা একটা কথা বলে, মা ষষ্ঠীর কৃপা হয়েছে। কি বলে? মা ষষ্ঠীর কৃপা হয়েছে, তো মা ষষ্ঠী দেওয়া করে সন্তান দান করছে পেটের মধ্যে। আপনারাই বলেন, মা ষষ্ঠী যদি সন্তান দেওয়ার মালিক হয়ে থাকবে, তা তো মুসলমানদের সন্তান হওয়ার কথা ছিল না। কি ঠিক কিনা? মানে মুসলমান তো ষষ্ঠী পূজা করে না, করে নাকি? কি আপনাদের দেশে করে? তো মুসলমানদের সন্তান হয় না, হয় না? এমন মুসলমানের সঙ্গে এক দস্তরখানা বসে খানা খাওয়ার সৌভাগ্য আমার হয়েছে, যার 22টা সন্তান। 22 সন্তানের পিতার সঙ্গে এক দস্তরখানায় খানা খাইছি আমি। 22 সন্তানের পিতার মুসলমান, তার সঙ্গে এক দস্তরখানায় খানা খাইছি আমি। আবার যারা ষষ্ঠী পূজা করে ওদের ভিতরে নিঃসন্তান নাই, কি নিঃসন্তান নাই? তাহলে বুঝতে হবে মা ষষ্ঠীও সন্তান দেওয়ার মালিক না। কি বলেন, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? বাবাজিরা ভালো করে বুঝতে হবে, রিজিকের মালিক লক্ষ্মী না, বিদ্যা বুদ্ধির মালিক সরস্বতী না, সন্তান দেওয়ার মালিক মা ষষ্ঠী না, সবকিছুর মালিক আমার মাওলা। আমার আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী, সর্বগুণে গুণান্বিত। এই কথার একিন 100 ভাগের 100 ভাগ অন্তরে জায়গা দিতে হবে। ভালো করে বুঝেন, হরিপদ আল্লাহকে মানে ঠিকই, রিজিকের মালিক লক্ষ্মীকে মানার কারণে তাকে আমরা ইমানদার বলি না, বলি মুশরিক, ঠিক না? আজকে আমি আর আপনি আল্লাহকে মানি ঠিকই, রিজিকের মালিক কেউ বানাইছি জমিন দিয়ে, কেউ বানাইছি ব্যবসারে, কেউ বানাইছি চাকরি দিয়ে। ওই হরিপদের মধ্যে আমার মধ্যে কোনো পার্থক্য নাই। হরিপদ যদি মুশরিক হয়ে থাকে, আমি আপনিও মুশরিক। কথা ঠিক কিনা? জোরে বলো। আমার আল্লাহ রিজিকের ব্যাপারে জমিনের মোকাপেক্ষী না, ব্যবসার মোকাপেক্ষী না, চাকরির মোকাপেক্ষী না। আল্লাহ পাক আসমান থেকে রিজিক দিতে পারেন, আসমান থেকে। মুসা আলাইহিস সালামের কমকে আল্লাহ পাক 40 বছর আসমান থেকে খাওয়াইছে, 40 বছর। সে খাবারের নাম ছিল মান্না সালোয়া। কি নাম? 40 বছর খাওয়াইছে মুসা আলাইহিস সালামের কমকে। তো মুসা আলাইহিস সালামের কওমের দাম আল্লাহ পাকের কাছে বেশি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওমের দাম বেশি? ওদেরকে আল্লাহ পারছে খাওয়াইতে, আমাদেরকে পারে না? কি পারে না আমাদেরকে? আরে আপনি কতটুকু খানা খান বলেন? কতটুকু খানা খান আপনি? একটা হাতি, পূর্ণবয়স একটা হাতি প্রতিদিন 7.5 মণ খানা খায় কমপক্ষে। ওই হাতি কয় বিঘে জমিতে কলা গাছ লাগাইছে? কথা বলেন, কয় বিঘে জমিতে কলা গাছ লাগাইছে? একটা হাতি না খেয়ে মরছে দেখছেন কোনদিন? হাতিরা ক্ষুধার যন্ত্রণায় রাস্তায় ঢোকা মিশিয়ে বের করছে, পাইছেন কোনদিন? কোনদিন পাইছেন? হাতিদেরকে খাওয়াই কে? হাতিদেরকে খাওয়াই কে? ওরে হাতি তো ছোট প্রাণী, সমুদ্রে এমন এমন প্রাণী আছে, এক একটা প্রাণী প্রতিদিন টনকে টন খাবার খায়। এরকম একটা দুইটা না, লাখো প্রাণী সমুদ্রে বসবাস করে, ঠিক না? ওদেরকে খাওয়াই কে? ওদের কয় বিঘে জমিতে রিদান হয়? হ্যাঁ, কয় বিঘে জমিতে রিদান চাষ করে ওরা বলেন? ওদের কোন বাজারে কয়টা দোকান আছে? কিসের ব্যবসা ওদের?
কোন অফিসে চাকরি করে বলেন? ওদেরকে খাওয়াই কে? ওদেরকে খাওয়াই কে? হায়ান জানোয়ারকে আমার আল্লাহ খাওয়াইতে পারে, আর আমি তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, আমাকে আল্লাহ পারে না খাওয়াইতে? আল্লাহ আমাকে পারে না? এটা আল্লাহ পাকের জাতের উপরে সেই ইকিন তো আমাদের নাই, আমাদের ইকিন গায়রুল্লাহর প্রতি। আর বান্দা বান্দি আল্লাহ পাকের প্রতি যেরকম ইকিন করে আল্লাহ পাক সেই রকম মুআমালা বান্দা বান্দির সাথে করে, ঠিক কিনা? আমাদের ইকিন গায়রুল্লাহর প্রতি, এজন্য গায়রুল্লাহর মাধ্যমে রিজিক আসতেছে। যদি আল্লাহ পাকের জাতের উপরে ইকিন পয়দা করতে পারতাম অন্তরে, আসমান থেকে আল্লাহ রিজিকের ফয়সালা করতেন, আসমান থেকে। আর এই যে গায়রুল্লাহর ইকিন অন্তরের মধ্যে, আল্লাহ না করুক এই অবস্থা যদি কেউ মারা যায়, আল্লাহ না করুক, ডাইরেক্ট জাহান্নামী, ডাইরেক্ট। আমার আল্লাহ সব গুনাহ মাফ করবে কিন্তু শিরিক মাফ করবে না। যারা পরিমাণ শিরিক যদি ইমানের সঙ্গে মিশ্রিত থাকে, সেই ইমান আমার মাবুদের দরবারে গ্রহণযোগ্য নয়। শিরিক মুক্ত ইমান নিয়ে মাবুদের দরবারে হাজির হওয়া লাগবে, শিরিক মুক্ত ইমান নিয়ে, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? ও বাজান, আপনি যখন মায়ের পেটে ছিলেন, জন্মের মধ্যে, জন্মের পরে 40 দিন আপনি মৃত অবস্থায় ছিলেন, 40 দিন মায়ের পেটের মধ্যে মৃত অবস্থায় ছিলেন, 40 দিন। 40 দিন বয়সের সময় যখন আপনার ভিতরে রুহু ঢোকানো হয়েছে, রুহু প্রবেশ করানো হয়েছে, তখন থেকে আপনি জীবিত একজন মানুষ মায়ের পেটের মধ্যে। এরপরে যতদিন মায়ের পেটে ছিলেন, বাকি 8 মাস বা 8.5 মাস, আপনার কিন্তু নিয়মিত খানার প্রয়োজন হয়েছে মায়ের পেটে। কি বলে? নিয়মিত খানা লাগছে আপনার। তখন আপনাকে খাওয়াইছে কে? কে খাওয়াইছে তখন? মায়ের পেটের মধ্যে আপনি কয় বিঘা জমিতে ধান চাষ করতেন? কিসের ব্যবসা করতেন বলেন? হ্যাঁ? কোন অফিসে চাকরি করতেন? কোন মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন? কথা বলেন না কেন? কোন মসজিদের খতিব ছিলেন বলেন? ওই সময় খাওয়াইছে কে? ওই সময় খাওয়াইছে কে? এখন আল্লাহ পারে না নাকি? এখন আল্লাহ পারে না? আফসোস, আফসোস, আফসোস। আল্লাহ মাফ করুক আমাদেরকে, আল্লাহ মাফ করুক। এই যে গায়রুল্লাহর ইকিন অন্তরের মধ্যে ভরপুর, এই অবস্থা মারা গেলে ডাইরেক্ট জাহান্নামী, ডাইরেক্ট, কোনো নিস্তার না। সমস্ত গায়রুল্লাহর ইকিন অন্তর থেকে বের করে আল্লাহ পাকের জাত এবং সিফাতের ইকিন 100% অন্তরে জায়গা দিতে হবে, ঠিক কিনা? যারা বলেন অন্তরে হাত লাগান, প্রত্যেকের অন্তরে বিশ্বাস এরকম কম বেশি আছে। আমার বউ তো মরিয়ে গিল, খালি সুমা মতো অনিফত ডাক্তারে ফাইলাম বুঝিয়ে বাসা, কি আছে না এরকম বিশ্বাস অন্তরে? আমার মেয়ের অবস্থা তো খারাপ হয়ে গেছিল, সুমা মতো ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলাম বুঝেই বাঁচিছে, কি আছে না এরকম বিশ্বাস অন্তরে? হায়াতের মালিক কে? হায়াতের মালিক কে? মুখে কই আল্লাহ, অন্তরে ডাক্তার, ঠিক আছে? মুখে কই আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ রিজিকের মালিক, অন্তরের মধ্যে নাই, অন্তরে নাই। মুখে একটা, অন্তরে আর একটা, তারে কি কয়? মুখে একটা, অন্তরে একটা, তারে কি কয়? মুনাফিক। আমরা মুনাফিকের গোষ্ঠী। মুখে কই আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ রিজিকের মালিক, অন্তরের মধ্যে নাই। অন্তরের মধ্যে জমি রয়েছে রিজিকের মালিক, ব্যবসা রিজিকের মালিক, চাকরি রিজিকের মালিক। অন্তরের মধ্যে ডাক্তার হচ্ছে সুস্থ করার মালিক, ঔষধ হচ্ছে সুস্থ করার মালিক। কথা ঠিক না? যারা বলেন ঠিক কিনা? ও বাজান, এগুলো সুন্নাত। এগুলো কি সুন্নাত? কৃষি কাজ করা সুন্নাত, ব্যবসা করা সুন্নাত, চাকরি করা সুন্নাত। করবো সুন্নাতের উপর আমলের নিয়েতে করবো, কৃষি কাজ করবো, ব্যবসা করবো, চাকরি করবো, কিন্তু ওইগুলোর মাধ্যমে রিজিক আসে না, রিজিক দেয় আমার মাওলা। ডাক্তার দেখাবো সুন্নাত হিসাবে, ঔষধ খাবো সুন্নাত হিসাবে, কিন্তু ডাক্তারের রোগ ভালো করতে পারে না, ঔষধের ক্ষমতা নাই সুস্থ করার। সুস্থ করার মালিক আমার মাওলা। এই কথা রেখে অন্তরে জায়গা দেওয়া লাগবে, ঠিক কিনা? চোখ দিয়ে দেখি একটা, বিশ্বাস করা লাগবে আর একটা। চোখ দিয়ে দেখতেছি জমিনে ফসল ফলতেছে, ওই ফসলের দ্বারাই সংসার চলতেছে। চোখ দিয়ে দেখতেছি ব্যবসা করতেছি, লাভ হইতেছে, ওই লাভের দ্বারাই চলতেছে। চোখ দিয়ে দেখি চাকরি করতেছি, মাসে মাসে বেতন পাইতেছি, এর দ্বারাই সংসার চলতেছে। কিন্তু বিশ্বাস করতে হবে না, এর দ্বারাই চলে না, আল্লাহ চালাইতেছে। চোখে দেখি একটা, বিশ্বাস করা লাগবে আর একটা। কত বড় মুসিবত চিন্তা করেন। নজরকে অস্বীকার করতে হবে, আসমানি খবরকে বিশ্বাস করা লাগবে। এর নাম হচ্ছে ঈমান। এর নাম কি? এর নাম কি? চোখ দিয়ে দেখতেছি, ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার দেখে প্রেসক্রিপশন দিল, ওষুধ কিনে খাইলাম, সুস্থ হয়ে গেলাম, নাকি কান? কিন্তু বিশ্বাস করা লাগবে না, ডাক্তারের দ্বারা সুস্থ হয় নাই, ওষুধের দ্বারা সুস্থ হয় নাই, সুস্থ করছে আমার মাওলা। সুস্থ করছে কে? ডাক্তার দেখাবো সুন্নাত হিসাবে, ঔষধ খাবো সুন্নাত হিসাবে, কিন্তু ওইটার দ্বারা সুস্থ হয় না মানুষ, সুস্থ করে আমার মাওলা। কি বলে? হ্যাঁ, বড় মুসিবত, বড় মুসিবত। আসমানি খবর আর আমার নজরের দেখা এক না। কথা ঠিক না? আসলে নজরে যেটা দেখি এটা ঠিক না, নজরে ভুল দেখি আমরা। কথা ঠিক না? আপনি ফজরের নামাজের পরে ফাঁকা মাঠে দাঁড়িয়ে আছেন, একটু পরে পূর্ব দিকে তাকাবেন, দেখবেন সূর্য উঠতেছে। 3 গ্রাম ওই পাশে বাগান, বাগানের মধ্যে দিয়ে সূর্য উঠতেছে। আবার
মাগরিবের নামাজের কিছুক্ষণ আগে পশ্চিম দিকে তাকাবেন, সূর্য অস্ত যাচ্ছে, ওই পাশে নদী, নদীর মধ্যে সূর্য ডুবে গেল পানির মধ্যে। আমার নজরে দেখতেছি এটাকে, আসলে কি আমার নজর ঠিক দেখছে? আমার নজর কি ঠিক দেখছে? রেল লাইনের মাঝখানে দাঁড়িয়ে আছেন, সামনের দিকে তাকাবেন, দেখবেন আস্তে আস্তে রেল লাইন পাত দুইটা আস্তে আস্তে কাছে আস্তে আস্তে সামনে যে এক জায়গায় মিশিয়ে গেছে দুইটা একসাথে। এরপরে ট্রেন একটা চলে গেল। রেল লাইন যদি এক জায়গায় মিশিয়ে যাবে দুইটা, তাহলে তো ট্রেনটা অ্যাক্সিডেন্ট করবে, ঠিক না? আমার চোখ যা দেখছে এটা কি ঠিক দেখছে? আসলে চোখে যেটা দেখে এর মধ্যে ভুল আছে, এটা ঠিক না। কিন্তু নবী রাসূল যে খবর নিয়ে আসা আসমান থেকে, এই খবরের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ থাকলে চলবে না, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? এই নজরকে অস্বীকার করা আর খবরকে বিশ্বাস করা, এর নাম হচ্ছে ঈমান। এর নাম কি? ঈমান। ও বাজান, দুঃখ একটাই, আজকে মুসলমানের মধ্যে একই নামই খুঁজে পাই না। এই ইয়াকিন মুসলমানের মধ্যে খুঁজে পাই না। সাধারণ পাবলিকের কথা বাদ দিলাম, অধিকাংশ ওলামা হযরতদের মধ্যেও আল্লাহ পাক রিজিকের মালিক, এই কথা ইয়াকিন আমি খুঁজে পাই না। অধিকাংশ আলেমের মধ্যে এই কথা ইয়াকিন নাই। যদি ইয়াকিন থাকতো যে আল্লাহ রিজিকের মালিক, আমি হক কথা বলতে বিন্দু পরিমাণে দ্বিধাবোধ করতাম না, ঠিক কিনা? আজকে মসজিদের ইমামতি করি, খতিব আমি, জুম্মার দিন মিম্বরে বসে বয়ান করি জুম্মার নামাজের আগে। এমন কোন কথা বলি না যে এই কথার দ্বারা চাকরি চলে যাওয়ার সম্ভাবনা আছে। মসজিদ কমিটির সভাপতি আওয়ামী লীগের নেতা, সেক্রেটারি বিএনপির নেতা, ক্যাশিয়ার হলো জাতীয় পার্টির নেতা। এখন আমি ওই মসজিদের খতিব, আমি যদি বয়ানের মধ্যে কোরআন সুন্নাহর আলোকে ইসলামী রাজনীতির কথা কই, আমার চাকরি থাকবে? চাকরি থাকবে? পরের দিনই কার্তিক গুছাই নিয়ে আমার আটা লাগবে, কথা ঠিক না? আর চাকরি চলে গেলে খাবো কি না খেয়ে মরা লাগবে। এই বইতে আজকে আমরা খতিবের গোষ্ঠী হক কথা বলি না, একেবারে বাইন মাসের মতো বয়ান করি, বাইন মাসের মতো। আল্লাহ রিজিকের মালিক, এই কথা রেখে যদি অন্তরে থাকতো, চাকরি থাক আর যাক এ চিন্তা করতাম না, হক কথা বলতে কখনো দ্বিধাবোধ করতাম না, ঠিক কিনা? এ বিয়ে কেউ তুই না নবীর ওয়ারিস, তো নবী না বলছি ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নিশ্চয় তাকিদ দিয়েছেন হুজুর এখানে, তাকে নিশ্চয় ইন্না, নিশ্চয় উলামায়ে কেরাম নবী রাসূলদের ওয়ারিস। তো নবী বলছে তুই নবীর ওয়ারিস, তো নবী কবে হক কথা বলতে দ্বিধাবোধ করতে? বিয়াক্কেল কোথাকার, তুই নিজেকে নবীর ওয়ারিস দাবি করো, আলেম বলে দাবি করো, আর হক কথা বলতে গেলে তোর মুখ কাঁপে, তোর গুলি করে মারা দরকার। তুই আলেম নামের কলঙ্ক, আলেম নামের কলঙ্ক তুই। আইনউদ্দিনের গজল গাওয়া লাগে, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। বিয়াক্কেলের দল গদি এক একখান দখল করে বয়ে রয়েছে, খতিব সাজিয়েছে, গদি দখল করে বয়ে বয়ে রয়েছে। একটা হক কথা কয় না বর্তমান খতিবের গোষ্ঠী, ঠিক না? অধিকাংশ খতিবের হক কথা কয় না, বাইন মাসের মতো ওয়াজ করে, বাইন মাসের মতো। আল্লাহ যে রিজিকের মালিক, এই কথা তিনিও রাম করে নাই। আরে ওই চাকরি আমারে খাওয়ায় না। আজকে এক মসজিদে ইমামতি করি, বেতন পায় ৩৫০০ টাকা। হক কথা বলার চাকরি যদি চলে যায়, আল্লাহ আমাকে না খাওয়ায় মারবে না, এর থেকে বড় মসজিদে বেশি বেতনের চাকরির ব্যবস্থা আল্লাহ করে দিবে। কিন্তু সে বিশ্বাস তো অন্তরে নাই, সে বিশ্বাস তো অন্তরে নাই, এই জন্য হক কথা বলতে পারি না আমরা, ঠিক না? জোরে বলেন আফসোস, আফসোস, আফসোস। আরে কয়জন খাদাবে? কয় ইমামরে খাদাবে? কমিটি এলাকা কয় ইমামরে খাদাবে? আজকে আমি হক কথা বলবো, আমারে খাদাই দেবে। কালকে আর একজন আছে, সে হক কথা বলবে, তারে খাদাবে। পরশুদিন আর একজন আসবে, সে হক কথা বলবে, তারে খাদাবে। এইভাবে খেদাইতে খেদাইতে ওই কমিটির বদমাইশের দল ইমাম খুঁজে পাবে না। ওর বাপ মরে গেলে বিনা জানাবে, আমি খুঁজে থোয়া লাগবে মাটিতে, বিনা জানাবে। সব আলেমরা যদি আমরা ঐক্যবদ্ধ হই, হক কথা বলতে শুরু করি, ওরা লোক খুঁজে পাবে না জানাজা পড়ানো। নিজেরা শক্ত হন। আপনি একজন আলেম, আপনি গোল আলুর মতো চলতে পারেন না। আজকে আমরা অধিকাংশ ওলামায়ে কেরাম গোল আলু মার্কা হয়ে গেছি। গোল আলু মার্কা, গোল আলু চিনেন তো? গোল আলু চিনেন তো? ও সব জায়গা খাটে, বত্তায় খাটে, বাজিতে খাটে, মাছের মধ্যে খাটে, সসরিতে খাটে, গোস্তে খাটে, ডাইলের মধ্যেও দেয়, আবার খিচুড়ির মধ্যেও গোল আলু দেয়। সব জায়গা খাটে। আজকে আমরা আলেমের গোষ্ঠী অধিকাংশ হয়েছে গোল আলু মার্কা। সুদ করে সাথেও তালে তাল দিয়ে চলি, ঘুষ করে সাথেও তালে তাল দিয়ে চলি, বদমাইশের সাথেও তালে তাল দিয়ে চলি। আল্লাহ পাক আমাদের আলেম সমাজকে আগে হেদায়েত দান করুন। ওলামায়ে কেরাম রাগ করতেছেন, রাগ করার জন্য বলি না, কসম খোদার রাগ করার জন্য বলি না। আমার মনে বড় ব্যথা, ওলামায়ে কেরামের চরিত্র দেখে বড় কষ্ট লাগে। আপনি একজন আলেম, আপনি হবেন ইসলামের মডেল, আপনাকে দেখে সাধারণ মানুষ দিনের বুঝ পাবে, ইসলাম চিনবে। আর আপনি আলেম হয়ে যদি গোল আলু মার্কা হয়ে থাকেন, সাধারণ পাবলিক যাবে কোথায় বলে? আল্লাহ পাক আমাদের আলেম সমাজকে আগে হেদায়েত দান করুন। আমরা আলেমের গোষ্ঠী যদি হেদায়েত পাইতাম, বাংলাদেশে যত আলেম, আমরা আলেমরা যদি খালি হেদায়েত পাইতাম, এ দেশে ১০০ বছর আগে ইসলাম কায়েম হয়ে যেত, ১০০ বছর আগে। আল্লাহ পাক আমাদেরকে আগে হেফাজত করুন। জোরে বলেন না। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগে বাজা?
ওরে খালি খতিবরা হক কথা কয় না তা না, আমরা বক্তার গোষ্ঠীও বর্তমানে হক কথা কই না, একেবারে বাইন মাসের মতো ওয়াজ করি, বাইন মাসের মতো। অধিকাংশ বক্তা বর্তমানে বাইন মাসের মতো ওয়াজ করে, ঠিক না? যারা বলেন যাতে কেউ বেজার না হয়, এই কায়দার বয়ান করে অধিকাংশ বক্তার গোষ্ঠী বর্তমানে। হক কথা কইলে অনেকে বেজার হয়ে যায়, এই জন্য হক কথা কইনি আমরা, কথা ঠিক না? ধরে বলেন আল্লাহ মাফ করুক, রাসূল বলছেন যাইনি শুনে যদি কেউ হক কথা না কয় দিলে বোবা শয়তান। আমার বাপের ঘরের কথা না, রাসূলের হাদিস, ওটা হলো বোবা শয়তান, যাইনি শুনে যে হক কথা কয় না। আজকে আমরা বক্তার গোষ্ঠী যে হক কথা কই না, একেবারে বাইন মাসের মতো ওয়াজ করেছিল এক কিচ্ছা কাহিনী দিয়ে, আমরা বোবা শয়তান। আর কোন বোবা শয়তানের বোবা শোনা মুসলমানের জন্য জায়েজ নাই। কি বলেন আপনারা? আমাদের বক্তার গোষ্ঠীর আল্লাহ পাক হেদায়েত দান করুক, জোরে কন আমিন। আরে জোরে কন না আমিন। আমরা তো এদের রিজিকের মালিক বানাইছি, হক কথা বললি দাওয়াত বন্ধ হয়ে যাবে না, মাহফিল বন্ধ করে দিবে না, আর মাহফিল বন্ধ হয়ে গেলে খাওয়া নাকি না খেয়ে মরা লাগবে না, জন্য হক কথা কই নে। আমরা এদের বানাইছি রিজিকের জিম্মাদার, রিজিকের মালিক বানাইছি। আমরা বক্তার গোষ্ঠীও মুশরিক। আল্লাহ যে রিজিকের মালিক এই কথার কি অন্তরে নাই, যদি থাকতো দুনিয়ার কাউকে পরোয়া করে কথা বলতাম না, কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে দিনের সহি বুঝদান করুন, জোরে বল না। খারাপ লাগতেছে আপনাদের, আগে নিজেদেরকে সাইজ করতেছি, এরপর আপনাদেরকে ধরবো কিন্তু ইনশাআল্লাহ। আমি একজন আলেম, আমি বক্তা, যিনি আগে আমাকে আগে সাইজ করে নিচ্ছি, আপনাদেরকে পরে ধরবো কিন্তু। খারাপ লাগতেছে আপনাদের নাকি? খারাপ লাগে বাজান? ও বাজান, এই যে গাড়িলা রেখিন অন্তরের মধ্যে অন্তর থেকে বের করেন, বের করেন, বের করে আল্লাহ পাকের জাত এবং সিফাতে রেখিন 100 ভাগের 100 ভাগ অন্তরে জায়গা দেন। শুধু মুখে স্বীকার করার ঈমান না, মুখে স্বীকার করি আল্লাহ রিজিকের মালিক, আল্লাহ হায়াতের মালিক, কিন্তু অন্তরে নাই। এই মুখের স্বীকৃতির অন্তরে জায়গা দেন, দেখবেন আমলে প্রকাশ পেয়ে যাবে। আর তিনটা সমন্বয় হচ্ছে ঈমান, ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমলে বিল আরকান। তিনটা সমন্বয় হচ্ছে ঈমান। আমরা মুখে স্বীকার করি, অন্তরে বিশ্বাস নাই, আর যেহেতু অন্তরে বিশ্বাস নাই কাজে পরিণত করে দেখাইতে পারতেছি না, কথা ঠিক না? এই মুখের স্বীকৃতি যখন অন্তরে জায়গা দিতে পারবো অটোমেটিক কাজে পরিণত হয়ে যাবে, কথা ঠিক না? যারা বলেন ঠিক কিনা? আবার শুধু আল্লাহ সম্পর্কে বিশ্বাস করা ঈমানের শেষ কথা নয়, গায়েবের যত খবর নবী রাসূলরা নিয়ে আসছে সমস্ত খবরকে 100 ভাগের 100 ভাগ বিশ্বাস করা লাগবে, ঠিক কিনা? জোরে বলেন। ফেরেশতাদেরকে দেখছেন? হ্যাঁ, কে ফেরেশতারা তালই আয় না? ফেরেশতারাও গায়েবে নাকি? কবরে তো 2-1 গেছেন আপনারা নাকি? কবরে কারো জন্য শান্তি হবে, কারো জন্য শাস্তি হবে, দেখেন নাই? সব গায়েবে, সব গায়েবে। হাসরের ময়দান কায়েম হবে, 50,000 বছরের সমান একটা দিন হবে। সেদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের সামনে জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব মিলাইতে হবে, একটা মুহূর্ত বাদ যাবে না, একটা মুহূর্তও না, ঠিক কিনা? যারা বলেন ও ময়দানে তো গেছেন 2-1 আপনারা নাকি? কি ও জায়গা যান না এস পর্যন্ত? কি কন? পিকনিক করতে চলে যান কুয়াকাটা, পিকনিক করতে চলে যান কক্সবাজার, হ্যাঁ, সুন্দরবনের মাঝখানে হিরন পয়েন্ট, সে জায়গা চলে যান পিকনিক করতে, আর এখন হাসরের ময়দানে যাইতে পারেন নাই? সব গায়েবে, সব গায়েবের পরে ব্রিজ পার হওয়া লাগবে, ব্রিজ। আপনাকে ময়মনসিংহ ব্রিজের মতো না বাজার, সরকার যমুনা সেতু বানাইছে ওটার মতো না, পদ্মা সেতুর কাজ চলতেছে ওটার মতো না বাজার, ওটার মতো না। ও ব্রিজের বিবরণ রাসূল হাদিসের ভিতরে দিয়েছেন, একজন মানুষ যদি একাধারে 30,000 বছর চলতে থাকে, যত দূরে যাইতে পারবে তার থেকেও লম্বা হবে ব্রিজটা, চুলের থেকেও চিকুন হবে, খুদের থেকেও ধার হবে। ও ব্রিজ তো পার হয়েছেন 2-1 আপনারা নাকি? কি পার হন নাই? দেখছেন তো নাকি? দেখেনও নাই? নাম শুনছেন মনে হয়, নাম শুনছেন? কি নাম জানো? কি নাম জানো? পুলসিরাত, ব্রিজের উপরে জান্নাত আর ব্রিজের নিচে হলো জাহান্নাম। ব্রিজ পার হয়ে যাওয়ার উপরে পৌঁছে গেল আলহামদুলিল্লাহ, তারা জান্নাতি, আলহামদুলিল্লাহ গন্তব্যে পৌঁছে গেল তারা। আর যারা ব্রিজ পার হতে পারবে না সব জাহান্নামী, চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ওই জান্নাতের শান্তি, জাহান্নামের শাস্তি কিচ্ছু দেখি নাই, সব গায়েবে। কি দেখছি? সব গায়েবে। কিন্তু এগুলোর সম্পর্কে নবী রাসূলরা যত খবর নিয়ে আসে, আসমানি খবর, এই খবরকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। আর যারা এগুলা বিশ্বাস করে তাদেরকে বলা হয় ঈমানদার। আর ঈমানদারকে আল্লাহ পাক মুসলমান না হয়ে মরতে নিষেধ করেন। তাহলে মুসলমান আবার কারে কয় বোঝা দরকার না? কি বোঝা দরকার না? ও বাজান, বাপের নাম আব্দুর রহিম, আমার নাম আব্দুল খালেক, অর্থাৎ মুসলমানে করে জন্ম নিছি বলে আমি মুসলমান হয়ে গেছি, এরকম না। তাই যদি হওয়া যাইতো, একজনের বাপ ডাক্তার কিন্তু পোলা মেডিকেল কলেজের বারান্দাও যায় নাই কোনোদিন, সেও দাবি করতে পারতো আমার বাপ ডাক্তার, আমিও ডাক্তার। একজনের বাপ উকিল কিন্তু পোলা ল কলেজের বারান্দা দিয়েও চলাফেরা করে নাই কোনোদিন, সেও দাবি করতে পারতো আমার বাপ উকিল, আমিও উকিল। এরকম দাবি যদি করে মানা যাবে? মানবেন তার দাবি?
ডাক্তারের পোলাকে তখনই ডাক্তার হিসেবে মানবো যখন সে নিজে মেডিকেল সায়েন্সের উপর লেখাপড়া করবে, ডাক্তার বিদ্যা অর্জন করবে, ঠিক কিনা? উকিলের পোলাকে তখন উকিল হিসাবে মানবো যখন সে নিজে এলএলবি কমপ্লিট করবে, ল পাস করবে, উকিলাতি বিদ্যা অর্জন করবে, ঠিক না? ঠিক তদ্রূপ মুসলমানের ঘরে জন্ম নিয়েই মুসলমান হিসাবে দাবি করা চলবে না। মুসলমান হিসাবে দাবি করতে গেলে নিজেকে মুসলমানিত্ব অর্জন করা লাগবে, ঠিক কিনা? এই জন্য বলেন ঠিক কিনা? আর যতক্ষণ মুসলমানিত্ব অর্জন করতে না পারবো, সমাজের মানুষ ঠিকই আমাকে মুসলমান বলে মানবে। বাংলাদেশ সরকারের আদমশুমারির খাতায় নামটা মুসলমানের দপ্তরে ঠিকই আমার থাকবে, কিন্তু আল্লাহ পাকের দপ্তরে অতক্ষণ আমি মুসলমান না যতক্ষণ মুসলমানিত্ব অর্জন করতে না পারবো। এই কথা ঠিক কিনা? জোরে বলেন। আবার গরু খাই বলে মুসলমান হয়ে গেছি এরকম না। গরু খাইলে যদি মুসলমান হওয়া যাইতো, শকুনে তো সব থেকে বড় মুসলমান। আমি আর আপনি কত মশলাপাতি দিয়ে সিদ্ধ করে রান্না করে নরম বানায় খায়, এরপরেও পেটের ভিতরে যে কতজনের কত অসুবিধা ঘটায়। কারোর অ্যালার্জি সাথে, কারোর আম সাথে, কারোর আবার গ্যাস বাড়ে, কারোর কষা হয়ে যায়, কথা ঠিক না? গরুতি কতজনের কত অসুবিধা ঘটায়, পেটের মধ্যে যায় নরম বানায় খায়, রান্না করে তারপরেও। আর ও বেচারা শকুন কিন্তু কাঁচা খেয়ে হজম করে। যদি গরু খাইলে যদি মুসলমান হওয়া যাইতো, শকুন হইতো আমার আপনার থেকে বড় মুসলমান। আরে বর্তমানে হিন্দুরা জম্মের খাওয়া খায়, গরু জম্মের খাওয়া খায়। আপনারা কতটুক খান, এক পোয়া খাতেই পারবেন না, কিন্তু এক হিন্দু একসময় 2.5 কেজি 3 কেজি গোস্ত খাই ফেলা যায়, জানেন খবর? কিন্তু প্রকাশ্যে খায় না, গোপনে খায়, গোপনে। ওই দেখেন কুরবানি আসার 15 দিন আগে দাওয়াত দেয়, এই কোরবানির দিন যাওয়া নেই, কিন্তু রাতে একটু গভীরলি যাবা নেই, রাতে একটু গভীরলি যাবা না, যাতে কেউ না দেখে। আগে থেকে বন্ধু বান্ধবের দাওয়াত দিয়ে দেয়। জিজ্ঞেস করে দেখেন কতজনের বাড়ি এসে কত হিন্দু খায়, জম্মের খাওয়া খায়। গরু খাইলে যদি মুসলমান হওয়া যাইতো, ওরাও কিন্তু মুসলমান, কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আবার সেনুর মাথা কাটছে বলে মুসলমান হয়ে গেছি এরকমও না। সেনুর মাথা কাটা বোঝেন তো আপনারা? আরবিতে বলে সুন্নতে খতনা, বাংলায় বলে মুসলমানি। আপনাদের দেশে কি কয়? আমার এলাকায় মুসলমানই কয়, কিন্তু গ্রাম এলাকায় গ্রাম্য মহিলারা গ্রাম্য ভাষায় সেনুর মাথা কাটাও কয়। অমুকের ফুলা সেনুর মাথা কাটছে, অমুকের ফুলা সেনুর মাথা কাটছে, এরকম কয় গ্রাম্য মহিলারা গ্রাম্য ভাষায়। আমার কাছে শুনতে মজা লাগে, যেন আমি কথাটা কই আর কি। তা বাজান, বর্তমান ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে মানব দেহের এমন কিছু রোগ আছে, পুরুষের মানব দেহের এমন কিছু রোগ আছে পুরুষের, যেই রোগগুলা খতনা করানো ব্যতীত তার বিকল্প আর কোনো চিকিৎসা নাই। এই জন্য বর্তমানে ডাক্তারদের পরামর্শ মোতাবেক অনেক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরাও খতনা করাইতেছে। খতনা করাইলে যদি মুসলমান হওয়া যাইতো, তাহলে তো ওগুলো সবই মুসলমান। কি কারণ? হ্যাঁ বাজান, গরু খাইলেই মুসলমান হওয়া যায় না, খতনা করাইলেই মুসলমান হওয়া যায় না, মুসলমানের ঘরে জন্ম নিয়েই মুসলমান হওয়া যায় না। তাহলে মুসলমান আবার কারে কয় বোঝা দরকার না? কি বোঝা দরকার না? মুসলমান ওই ব্যক্তি ঈমান আনার পরে যার জিন্দেগি রসুলের তরিকায় পরিচর্যায়, সেই হচ্ছে মুসলমান। একজন মুসলমানের জিন্দেগি চলবে রসুলের তরিকায়, এ টু জেড, আপ টু বটম, অর্থাৎ থুতুবেলা থেকে শুরু করে নিয়ে জাতিসংঘ পর্যন্ত যেইখানে আপনি অবস্থান করবেন, আপনার এই অবস্থান রসুলের তরিকায় হওয়া লাগবে। আর এই সর্বসেক্টরে রসুলের তরিকা এখতিয়ার করে যে চলে, সেই হচ্ছে মুসলমান। আল্লাহ পরিষ্কার করে জানিয়েছেন, উদকুলু ফিসিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে দাখিল হও। তুমি জায়গায় মানবা ইসলাম, আর জায়গায় মানবা না, ওই মুসলমানই আমার মাবুদের দরবারে গ্রহণযোগ্য নয়। আল্লাহ পাক পরিষ্কার করে জানিয়েছে, ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে ঢোকো, পরিপূর্ণ রূপে, এ টু জেড, থুতুবেলা থেকে শুরু করে নিয়ে জাতিসংঘ পর্যন্ত সর্বসেক্টরে রসুলের তরিকা এখতিয়ার করে চলতে হবে। এর নাম হলো মুসলমানি। সাথে ঈমান থাকা লাগবে, সাথে ঈমান থাকা লাগবে। ও বাজান, আমি তো হিন্দুর বাচ্চা, জানেন আপনারা? জানেন না? ছোট্টবেলায় দেখতাম আমাদের বাড়িতে অনেক সাধু সন্ন্যাসী আসতো, ভারত থেকে, নেপাল থেকে, ভুটান থেকে নাম করা সাধু সন্ন্যাসীরা আমাদের বাড়িতে আসতেন। আর সাধু সন্ন্যাসীরা আসলে আমার মা যে কত কষ্ট করতেন ওনাদের জন্য। এমনি অন্য সময় তো আমাদের বাসায় কাজের মহিলা রান্না করে, আমরা তাই খাইছি। কাজের মহিলা দিয়ে রান্না করানো হইতো, কাজের মহিলা রান্না করতে সবসময়। কিন্তু সাধু সন্ন্যাসীরা আসলে সেই দিন কাজের মহিলা তো কুটিয়ে বাইটে দেবে, তার দায়িত্ব কুটি বাইটে দিয়ে রান্না আমার মা নিজের হাতে করতেন, কষ্ট করে ওনাদেরকে মেহমানদারি করার জন্য, খাওয়ানোর জন্য। ওই সন্ন্যাসীদেরকে খাওয়াইতেন আমার মা। আমাদের ঘরে 14খানা পাথরের প্লেট আছে, 14খানা কালো কালো প্লেট, এরকম গোল গোল কালো প্লেট, পাথর খোদাই করে বানানো প্লেট গুলা, মেশিন দিয়ে পাথর খোদাই করে বানানো, একেবারে তেলের মতো সমান পাথরের প্লেট। এক একটা প্লেটের ওজন
7.5 কেজি 8 কেজি ওজন এক একটা প্লেটের। আমার মা কত কষ্ট করে ওনাদের জন্য এই পাথরের প্লেটগুলো ধুয়ে পরিষ্কার করতেন, করে ওনাদেরকে পাথরের প্লেটে খানা দিতেন। পরবর্তীতে মুসলমান হওয়ার পরে জানছি এই পাথরের প্লেটে খানা খাওয়া রসুলের সুন্নাত। সুন্নাতের উপরে গবেষণা করতে যে পাইছি পাথরের প্লেটে খানা খাওয়া রসুলের সুন্নাত। অনেকে মাটির বাসনে খাওয়া সুন্নাত, তার ওটা 8 সুন্নাত হইতে পারে। রসুলের সুন্নাত না, রসুলের সুন্নাত হলো পাথরের প্লেটে খানা খাওয়া। ওই হিন্দু সন্ন্যাসীদেরকে পাথরের প্লেটে খানা দেওয়া লাগতো, না হলে ওনারা খাইতেন না। আবার আমার মা দেখতাম প্লেট দেওয়ার আগে পরিষ্কার একটা কাপড় আগে বিছাই দিতেন, তার উপরে প্লেট দিতেন। মুসলমান হওয়ার পরে জানছি যে ওটা আমার রসুলের সুন্নাত, দস্তরখানা। ওই সময় তো দস্তরখানা কারে কয়, সুন্নাত কারে কয়, রসুল কারে কয় চিনতাম আমি। কিন্তু মুসলমান হওয়ার পরে যখন গবেষণা শুরু করছি সুন্নাতের উপরে, তখন সব পাইছি একের পর এক সব। ওই সন্ন্যাসীরা খানা খাইতেন, খানা খাওয়া শেষ করার পরে প্লেটটা সাইটিকের পরিষ্কার করে খাইতেন। মনে মনে চিন্তা করতাম ফকির মিসকিন মানুষ তো, ভালো মন্দ পায় না, আজকে পাইছে একেবারে জম্মের খাওয়া সাইটি ফুটিয়ে খাচ্ছে, এরা মনে মনে চিন্তা করতাম। কিন্তু না, পরবর্তীতে দেখছি যে এটি প্লেট পরিষ্কার করে খাওয়া আমার রসুলের সুন্নাত। রসুল আমার খানা খাইতেন, প্লেট এমন ভাবে পরিষ্কার করে খাইতেন, দুয়া প্লেটের মধ্যে মিশা রাখলে বাইসে বের করা কষ্ট হইতো কোনটাই খানা খাওয়া হয়েছে। ওই সন্ন্যাসীরা খানা খাওয়া শেষে ওনাদেরকে আলাদা একটা পাত্র দেওয়া লাগতো হাত ধোয়ার জন্য। যে প্লেটে খাইতেন ওই প্লেটের মধ্যে কোনোদিন হাত ধুইতেন না ওনারা, আর আলাদা পাত্র দিত, তো সে পাত্রের মধ্যে হাত দিত, আর না হলে উঠে যে বেশি নিয়ে হাত দিত, আর না বাইরে হাত দিত, তবু ওই যে প্লেটে খাইতেন ওই প্লেটে হাত দিতেন না কোনোদিন। পরবর্তীতে জানছি এটা আমার রসুলের সুন্নাত। যে প্লেটে খাইছেন ওই প্লেটে হাত দেওয়া সুন্নাতের খেলাফ। ওই সন্ন্যাসীরা ঘুমাইছে। একদিন এক সন্ন্যাসী, আমার বাপ মার যে গুরুদেব কয় হিন্দুরা, যার কাছ থেকে মন্ত্র নেছে, ওই গুরুদেব আইছে। ছোট মানুষ তো বুঝতাম না তো, গুরুদেব ঘরের মধ্যে কি করে জালনার পর্দা ফাঁক করে দেখতেছি, এই যে ঘুমায় বেটা শুয়ে রয়েছে, শুইছে মাথাটা উত্তর দিকে, পা দুইখানা দক্ষিণ দিকে, মুখটা পশ্চিম দিকে, ডাইন চল নিচে হাত দিয়ে এরকম শুইছে, একটু বাঁকা হয়ে কুজো হয়ে। মনে মনে চিন্তা করতে কুত্তার মতো এরকম বেহা তাড়া শুয়ে দিয়েছে, কুত্তা যেরকম গুছায় মুছায় শুয়েছে সেরা মনে মনে চিন্তা করতেছি। পরবর্তীতে মুসলমান উপর সুন্নাতের উপরে গবেষণা করতে যে পাইছি এটাই ছিল আমার রসুলের সোয়া সুন্নাত তরিকা। একজন মুসলমান যখন ঘুমাবে, শুবে, এমন ভাবে শুবে মাথাটা উত্তর দিকে থাকবে, পা থাকবে দক্ষিণ দিকে, মুখ থাকবে কেবলার দিকে, মুখটা একটু সামনের দিকে ঝুঁকিয়ে শোবে, একটু পা দুইটা কুজো করে নিয়ে শোবে গুছাই, অর্থাৎ মাথাটা মিমের আকার ধারণ করবে। আর এই চাউলের নিচে হাত দিয়ে শোয়ার এইখানে হা হয়েছে, হা মিম হা, পাশা দুইখানা মিম হয়েছে, মিম পা দুইখানা দাল হয়ে গেছে, মিম হা মিম দাল। আমার রসুলের নাম মোহাম্মদ, লিখতে 4টা হরফ লাগে, কি কান এই 4টা হরফ লাগে না? একজন মুসলমান যখন শোবে তার শোয়া সুন্নাত তরিকা এরকম, তার পুরা শরীরটা মোহাম্মদ সুরত ধারণ করবে, মিম হা মিম দাল, এটা রসুলের শোয়া সুন্নাত তরিকা। এরপরে ঘুমের মধ্যে ঘুরে গেলে আর কোনো সমস্যা নাই, কিন্তু শুইবে এইভাবে সুন্নাত তরিকা, এটা এর শোয়া সুন্নাত তরিকা। ওই হিন্দু সন্ন্যাসীরা দেখলাম এইভাবে ঘুমাইতো, হিন্দু সন্ন্যাসীরা। একদিন এক সাধু আমাদের বাড়িতে বাথরুমে যাবে, তা কি যেন খোঁজে বাইরে, টুহাইতেছে কি আমি তো বুঝি না, তা টুহাই কিছু না পাইয়ে আমার বাবা তোমাদের ঘরে অনেক সিরা লুঙ্গি আছে, কাপড় আছে, সিরা গামছা আছে, সিরা শাড়ি আছে, একটু ন্যাকড়া দাও না আমারে। ন্যাকড়া দিয়ে কি করবেন? বলে আমি একটু বাথরুমে যাবো। বাথরুমে যাবেন তা ন্যাকড়া রাখবে কে? হয় বাবা, পানি খরচ করার আগে একটু কুলুপ করা লাগে, নাহলে হাতে পায়খানা লেগে যায়, হাতে পায়খানা লেগে যায়। পরবর্তীতে মুসলমান করে জানছি এটাই আমার রসুলের সুন্নাত, দিলা কুলুপ ব্যবহার করা, পায়খানা প্রস্রাব। হিন্দু সন্ন্যাসীদেরকে দেখছি এগুলা করতো তারা। ওই হিন্দু সন্ন্যাসীদেরকে আমি এমন কোন কাজ করতে দেখি নাই সুন্নাত তরিকার খেলাফ। তারা যা কিছু করতো আমার রসুলের সুন্নাত তরিকা মোতাবেক করতো, আমি দেখতাম। যতই সুন্নাত তরিকায় তারা কাজ করুক না কেন, জীবন চালাক না কেন, তাদেরকে মুসলমান বলা যাবে না, যেহেতু তাদের ঈমান নাই। কি বলেন? হ্যাঁ, অর্থাৎ ঈমান আছে সুন্নাত নাই, সেও মুসলমান না, আবার সুন্নাত আছে ঈমান নাই, সেও মুসলমান না। এই দুইটা সমন্বয় যার মধ্যে ঘটছে সেই হচ্ছে মুসলমান। আর আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে এই কথাটা জানাইছে, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এই দুইটা গুণ যার মধ্যে আছে সেই হচ্ছে মুসলমান। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, এদের জন্যই জান্নাতুল ফিরদাউস অপেক্ষমান। কি বলেন? এই মুসলমানরা যাবে জান্নাতে, আর কেউ না। যার ভিতরে ঈমান আছে, নেক আমল করে। নেক আমল বলতে কি বোঝেন? রসুলের তরিকায় কাজ করার নামই হচ্ছে নেক আমল।
থুতু ফেলবেন রসুলের তরিকা হলে নেকামল হয়ে যাবে, পায়খানা করবেন রসুলের তরিকা হলে নেকামল হয়ে যাবে, খানা খাইবেন পেট ভরবে না শুধু, নেকামল হবে যদি রসুলের তরিকায় হয়। ঘুমাবেন সারা রাত, আমলনামায় সারা রাত নেকি জারি থাকবে, এটা নেকামল হয়ে যাবে যদি রসুলের তরিকায় ঘুমাইতে পারেন, ঠিক না? পক্ষান্তরে নামাজটা রসুলের তরিকার খেলাপ করবেন, নামাজও নাফরমানি হয়ে যাবে। রোজা রসুলের তরিকার খেলাপ রাখবেন, রোজা নাফরমানি হবে, ঠিক না? অর্থাৎ যেই কাজের মধ্যে আমার রসুলের তরিকা আছে, রসুলের তরিকাই করলে সেটা নেকামল হবে, আর রসুলের তরিকার খেলাপ হলে ওটাই নাফরমানি হয়ে যাবে, ঠিক না? আর একটা কথা স্মরণ রাখতে হবে, যেই কাজের মধ্যে রসুলের তরিকাই নাই, রসুল যেটা কোনোদিন করেন নাই বা করতে বলেন নাই, ওইটাকে কখনো নেকামল বানানো যাবে না, ওটা হলো ডাইরেক্ট নাফরমানি, মুসলমানের কাছেও কখনো যাইতে পারে না, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আর এমন কোন সেক্টর একজন মানুষের জিন্দগিতে নাই যেই সেক্টরের মধ্যে আমার রসুলের তরিকা নাই। কি বলেন আপনারা? মুসলমানকে এমন কিছু করা লাগে না যেটার মধ্যে আমার রসুলের তরিকা নাই, কথা ঠিক না? থুতু ফেলার মধ্যে কি রসুলের তরিকা আছে? আছে? হাতে পায়ে নখ কাটার মধ্যে, গোপ দাড়ি কাটা ছাটার মধ্যে, মাথার চুল কাটা ছাটার মধ্যে, বগলের পশম নাভিনিকের পশম কাটা ছাটার মধ্যে, পোশাক পরিচ্ছদের মধ্যে, সব জায়গায় আছে নাকি? খানা খাওয়ার মধ্যে, ঘুমানোর মধ্যে, পায়খানা প্রসাবের মধ্যে, বিবাহ শাদীর মধ্যে, স্ত্রীর সঙ্গে মিলামিশার মধ্যে, ব্যবসার মধ্যে, চাকরির মধ্যে, কৃষিকাজের মধ্যে, আত্মীয়দের সঙ্গে আচরণের মধ্যে, প্রতিবেশীর সঙ্গে আচরণের মধ্যে, বিধর্মীদের সঙ্গে আচরণের মধ্যে, পশু পাখির সঙ্গে আচরণের মধ্যে এমন কোন সেক্টর একজন মানুষের জিন্দগিতে নাই যেই সেক্টরের মধ্যে আমার রসুলের তরিকা নাই। আর রসুলের তরিকা ইখতিয়ার করে সর্ব সেক্টরে যে চলে, সাথে ঈমান আছে, সেই হচ্ছে মুসলমান। আর এই মুসলমানই শুধু জান্নাতে যাবে, আর কেউ না, কথা ঠিক কিনা? আল্লাহ পাকও মুসলমান না হয়ে মরতে নিষেধ করে দিয়েছেন। আমিও পাও দিকেন ধরে অনুরোধ করে বলে যাচ্ছি, মুসলমান না হয়ে কেউ মরেন না। মুসলমান না হয়ে মরলে কিন্তু খবর আছে, জাহান্নামের আগুনে পুড়ে যদি মুসলমান হতে হয়, এটা কত কঠিন হবে এখন বুঝে আসতেছে না। জাহান্নামের এক মুহূর্তের আযাব সহ্য করার ক্ষমতা নাই কারো। জাহান্নামের বিবরণগুলো হিন্দু থাকতে পড়তাম, আর অন্তরের মধ্যে কাঁপে কেঁপে উঠতো, এই আযাব কেমনে সহ্য করবো? এটা সহ্য করার মতো না। এই জাহান্নামের ভয় যখন অন্তরের মধ্যে জমা হয়েছিল, কিসের মা বাপ, কিসের আত্মীয় স্বজন, কিসের অর্থ সম্পদ, কিসের নেতৃত্ব কর্তৃত্ব, কোনো কিছু আমাকে আর আটকে রাখতে পারে না। পাগলের মতো হয়ে গেছিলাম, এই আযাব থেকে কেমনে বাঁচবো আমি? জাহান্নাম থেকে বাঁচার জন্য পাগলের মতো হয়ে গেছিলাম, সব কিছু লাত্তি মেরে ফেলে তুই ইসলাম গ্রহণ করছি শুধু ওই জাহান্নামের ভয়তে। ওই জাহান্নামের এক মুহূর্তের আযাব আমি সহ্য করতে পারবো না, এক মুহূর্তের জন্য আমার পক্ষে সম্ভব না। আল্লাহ পাক আমাকে হেফাজত করে, আমাদের সকলকে আল্লাহ পাক জাহান্নামের থেকে হেফাজত করে। বাজান, যে আযাব এক মুহূর্তের জন্য সহ্য করা যাবে না, ওই আযাবের মধ্যে পড়ে যদি মুসলমান হতে হয়, এর মধ্যে কঠিন আর নাই বাজান। এই জন্য পাও দিকে ধরে করছি, দুনিয়া থেকে মুসলমান হয়ে তারপরে বিদায় না, যদি আযাব থেকে বাঁচতে চান। আর মুসলমান না হয়ে যদি মারা যান, আপনার মুসলমান হওয়াই লাগবে, যেহেতু তার ঈমান আছে, যেহেতু ঈমান আছে মুসলমান হওয়াই লাগবে। দুনিয়ার থেকে যদি না হন, জাহান্নামের আগুনে পুড়িয়ে পুড়িয়ে হওয়া লাগবে। কিন্তু ওই হওয়াটা বড় কঠিন, বড় কঠিন। আল্লাহ পাক সকলকে সহি বুঝদান করুন। বাজান, সব জায়গায় সর্ব সেক্টরে সব জায়গায় রসুলের তরিকা আছে। রাজনীতির মধ্যে মনে হয় রসুলের তরিকা নাই। কি করেন? রাজনীতির মধ্যেও আছে। রসুল রাজনীতিও করেছেন। রসুল শুধু রাজনীতি করেছেন তা না বাজান, আমার রসুল রাজনীতির জন্মদাতা। রাজনীতির জন্মদাতা রসুল, কি কথা ঠিক না? আমার রসুল নিজে রাষ্ট্রপ্রধান ছিলেন, কথা ঠিক কিনা? শুধু রসুল একা নন, রসুলের সব থেকে কাছের চারজন হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুমা, চারজনই রাষ্ট্রপ্রধান ছিলেন, ঠিক না? জোরে বলেন। তাহলে রসুলও রাজনীতি করেছেন, সাহাবায়ে কেরাম রাজনীতি করেছেন, ঠিক না? কিন্তু আমাদের দেশের মানুষের একটা ধারণা হয়ে গেছে, হুজুর আবার রাজনীতি করবে কে? হুজুর আল্লাহ বিল্লে করবে আর দাওয়াতকে ঘাট দিলে বেড়াবে, আর রাজনীতি করবে যত দাঁড়াই মুতাব্দল আর দাড়ি সাফার গোষ্ঠী, নাকি? আলেম ওলামারাই আগে রাজনীতি করবে। আল উলামা ওয়া রাসাতুল আম্বিয়া, আলেমরা নবীর ওয়ারিস। যেই কাম নবী করছে ওই কাম আলেমরা আগে করবে। যে বিআইকেল রাজনীতি করে না, ওর আলেম খেলে গুনাহ হবে কসম খোদার, ও আলেম নামের কলঙ্ক। ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা যে করে না, সে কখনো নবীর ওয়ারিস হতে পারে না, ঠিক কিনা? বলেন ঠিক কিনা? আর শুধু আলেমরাই করবে রাজনীতি তা না, প্রত্যেকটা মুসলমানের জন্য ইসলামী রাজনীতি করা ফরজ। ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা কি? আপনি একজন মুসলমান, আপনি যে দেশেই বসবাস করেন না কেন, হতে পারে আমেরিকা, হতে পারে ব্রিটেন, হতে পারে অস্ট্রেলিয়া, হতে পারে ফ্রান্স, রাশিয়া, চীন,
হতে পারে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, যে দেশে আপনি বসবাস করেন না কেন, আপনি একজন মুসলমান, আপনি যে দেশে বসবাস করেন, আপনি যদি একাও হয়ে থাকেন দেশে মুসলমান, আপনার ইমানি দায়িত্ব আপনার দেশে যতদিন পর্যন্ত কোরআন সুন্নাহ শাসন ব্যবস্থা কায়েম না হবে, ততদিন পর্যন্ত এই ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করে দেওয়া আপনি একা হলেও আপনার জন্য ফরজ। প্রত্যেকটা মুসলমানের জন্য এটা ফরজ। এটা ফরজে কিফায়া না যে কিছু লোকে করলে হয়ে যাবে এরকম না, এটা ফরজে আইন। প্রত্যেকটা মুসলমানের জন্য তার দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা ফরজ। আর ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা যদি ফরজ হয়ে থাকে, ইসলামী রাজনীতি করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। কি বলেন আপনারা? দুঃখ আমাদের দেশের কথা আলেমুল আমার বুক ফুলই ফুলই কয় আমরা রাজনীতি পছন্দ করি না, কয় না? হ্যাঁ, আপনারাই ফতোয়া দেবেন, আমি দেবো না। রসুলের কোন কাজকে যদি কেউ অপছন্দ করে তার কি ইমান থাকে? তার ইমান থাকে? রসুল জীবদ্দশায় যত কাজ করেছে সব আমরা করতে পারবো না, আমাদের পক্ষে সম্ভব না করা, তাই বলে আমাদের ইমান চলে যাবে না। কিছু রসুলের আপনি একটা কাজকে যখনই অপছন্দ করব, সাথে সাথে আমার ইমান চলে যাবে, সাথে সাথে। ঠিক না? জোরে বলেন। একজন মুসলমান সারা জীবন টুপি কোনোদিন মাথায় দেয় নাই, এই জন্যই তার ইমান চলে যাবে। তো যদি বলে আমি টুপি পছন্দ করি না, সাথে সাথে বেঈমান হয়ে যাবে, সাথে সাথে। একজন মুসলমান সারা জীবন জুব্বা কোনোদিন গায়ে দেয় নাই, এই জন্য তার ইমান চলে যাবে না। তো যদি বলে আমি জুব্বা পছন্দ করি না, ওটা বিনা দলিলে বেঈমান। একজন মুসলমান সারা জীবন দাড়ি কোনোদিন রাখে নাই, এটা গুনাহগার হবে ঠিকই, কিন্তু ইমান চলে যাবে না। যদি বলে আমি দাড়ি পছন্দ করি না, ওটা বিনা দলিলে কাফের, বিনা দলিলে কোনো দলিল লাগে না। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক তদ্রূপ একজন মুসলমান হয়তো কোনো কারণে রাজনীতি করে নাই বা করতে পারে নাই, এতে গুনাহগার হবে ঠিকই, কিন্তু যদি বলে আমি রাজনীতি পছন্দ করি না, ওটা বিনা দলিলে কাফের। তাতে যত বড় মুফতি হোক আর মুহাদ্দিস হোক কাফের। যদি কোনো পীর সাহেব এই কথাকে আমি রাজনীতি পছন্দ করি না, ওই বদমাইশ আবার পীর হয় কেমনে? আমার রসুলের কাজটা পছন্দ করে, ও তো কাফের, ওই কাফের আবার পীর হলো কেমনে বলে? রসুল রাজনীতি করেছেন তো, আর রসুলের কাজটা পছন্দ করলে সে কাফের। তাতে যত বড় মুফতি হোক আর মুহাদ্দিস হোক, কথা ঠিক না? হ্যাঁ, আমি করতে পারি না কোনো কারণে, ঠিক আছে, কিন্তু রসুলের কাজটা পছন্দ করা চলবে না, ঠিক কিনা? রসুল একাধিক বিবাহ করেছেন, একাধিক, 15টা 9টা, 15টা 11টা পর্যন্ত আসছে, ঠিক না? যদি কেউ একাধিক বিবাহকে ঘৃণা করেন, আপনার ঈমান নাই, আপনি কাফের। আমরা করতে পারি না, আমাদের সমস্যা আছে, করতে পারি না, ঠিক আছে, কিন্তু অপছন্দ করতে পারবো না, ঘৃণা করতে পারবেন না, করলে আপনার ঈমান চলে যাবে, আপনি কাফেরে যাবেন সাথে সাথে। কি কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক তদ্রূপ রাজনীতি আপনি করতে পারেন নাই কোনো কারণে, ঠিক আছে, করেন নাই কোনো কারণে, ঠিক আছে, এতে ঈমান চলে যাবে না। যদি বলেন আমি রাজনীতি পছন্দ করি না, সাথে সাথে আপনি কাফেরে যাবেন, সাথে সাথে, মনে রেখে দিবেন। আল্লাহ পাক সকলকে সহি বুঝদান করে। সরমুনাফ হিসেবে রাজনীতি করে তার গন্ধ হয়ে গেছে নাকি? সরমুনাফ হিসেবে খাঁটি নায়েবে রসুল, এই জন্য সে রাজনীতি করে, বোঝেন আপনারা? সে খাঁটি নায়েবে রসুল, মামুনুল হক সাহেব খাঁটি নায়েবে রসুল, এই জন্য সে রাজনীতি করে, ঠিক কিনা? যারা খাঁটি নায়েবে রসুল তারা রাজনীতি অবশ্যই করবে, অবশ্যই করবে। যে কাম রসুল করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, হক্কানি আলেমরা এই কাম করবেই করবে, ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ পাক সকলকে সহি বুঝদান করুন। আরে জোরে কর না, আমিনও কয় না, যদি কবুল হয়। কার বাদ দেখছেন? খারাপ লাগতেছে আপনাদের? বাজান, আমার পরিচয় তো জানেন আপনারা, জানেন না? আল্লাহ পাক আপনাদের মতো মুসলমানের ঘরে আমাকে জন্ম দেন নাই, আল্লাহ পাক হিন্দুর ঘরে জন্ম দিয়েছিলেন। আর হিন্দু অবস্থায় আমি ছাত্রলীগের জেলা সেক্রেটারি ছিলাম, ছাত্রলীগের কলেজের ভিপি ছিলাম, ছাত্রলীগের প্যানেল থেকে ভিপি নির্বাচিত হয়েছিলাম মাগুরা গভর্নমেন্ট কলেজে। আজকে যে আওয়ামী লীগ করতাম, বড় মাপের মন্ত্রীও হতাম। আজকে বর্তমান প্রধানমন্ত্রী খুব কাছের মানুষ ছিলাম এক সময়, ছোট ভাইয়ের মতো স্নেহ করতেন আমাকে, আর আমিও তাকে বড় বোনের মতো ইজ্জত করতাম, এখনো ইজ্জত করি বড় বোনের মতো। খুব কাছের মানুষ ছিলাম, আজকে বড় মাপের মন্ত্রী হতাম। যখন ইসলাম গ্রহণ করেছি, আল্লাহ পাক আমাকে বুঝ দিয়ে দিয়েছেন, মুসলমান তো কুফরি মতবাদ কামের চেষ্টা করতে পারে না। কুফরি মতবাদ কামের চেষ্টা ওরাই করবে যারা কাফের, তারা। আর যে মুসলমান সে ইসলাম কামের চেষ্টা করবে, ঠিক কিনা? বলে লাইট মারে কি ডাল দেখা বাজান, একটা প্রশ্ন করবো আপনাদের কাছে, করবো? আজ পর্যন্ত দুনিয়ার বুকে, সারা দুনিয়া ব্যাপী চ্যালেঞ্জ দিলাম আমি, একজন কাফেরের নাম বলেন তো যেই কাফের ইসলাম কায়েমের চেষ্টা করেছে। সারা দুনিয়া ব্যাপী চ্যালেঞ্জ দিলাম, একজন কাফেরের নাম বলেন যে ইসলাম কায়েমের চেষ্টা করেছে। কাফেরদের নীতি ঠিক আছে, কোনো কাফের কখন ইসলাম কায়েমের চেষ্টা করে নাই, করবেও না কোনো।
কিন্তু আমরা মুসলমানের সন্তান, আমাদের নীতি কোনো ঠিক নাই, দাবি করি মুসলমান বলে, অথচ কুফরি মতবাদ কায়েমের জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করি আমরা, ঠিক কিনা? আজকে গণতন্ত্র কায়েমের জন্য জীবন দিয়ে দিয়েছে মুসলমানের বাচ্চারা, সমাজতন্ত্র কায়েমের চেষ্টা করতেছে, জাতীয়তাবাদ কায়েমের চেষ্টা করে, ধর্ম নিরপেক্ষতা কায়েমের চেষ্টা করে, কিন্তু ইসলাম কায়েমের ব্যাপারে মুসলমানের বাচ্চাদেরকে খুঁজে পাওয়া যায় না। এই কথা ঠিক কিনা? জোরে বলে কেন বাজান? আমি হিন্দুর বাচ্চা, আমি বুঝলাম, আপনারা মুসলমানের সন্তান, আপনারা বোঝেন না? আপনারা বোঝেন না? গণতন্ত্র ইসলামী মতবাদ না কুফরি মতবাদ? গণতন্ত্রের প্রতিষ্ঠাতাকে জানেন আপনারা? আব্রাহাম লিঙ্কন, নাম শুনেছেন? আমেরিকার 10ম প্রেসিডেন্ট ছিল আব্রাহাম লিঙ্কন, আমেরিকার 10ম প্রেসিডেন্ট। বিশ্বের ভিতরে দুনিয়া সৃষ্টি থেকে এ পর্যন্ত যত ইসলাম বিদ্বেষী মানুষ জন্ম নিয়েছে তার ভিতরে অন্যতম একজন ছিল আব্রাহাম লিঙ্কন। ওই যে ইসলামের কত বড় দুশ্মন ছিল আপনারা কল্পনাও করতে পারবেন না। আমি ওর পুরা হিস্ট্রি জানি, আমার ইতিহাস পড়ছি, আমার জীবনী পড়ছি, আমি জানি যে কত বড় দুশ্মন ছিল ইসলামের। ওই আব্রাহাম লিঙ্কনের প্রতিষ্ঠিত মতবাদ হলো গণতন্ত্র, যে গণতন্ত্রের মূল কথা হলো জনগণ সমস্ত ক্ষমতার উৎস, বাই দ্য পিপল ফর দ্য পিপল অফ দ্য পিপল, এটা গণতন্ত্রের মূল থিওরি, ঠিক না? আর আল্লাহ কোরআন কি কয়? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার উৎস কে? যারা বলেন কোরআন কয় সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ, আর গণতন্ত্র কয় সমস্ত ক্ষমতার উৎস জনগণ। কোরআনেরটা যদি কেউ বিশ্বাস করেন আপনি মুসলমান, আর গণতন্ত্রটা বিশ্বাস করেন কোন দলিল লাগবে না, বিনা দলিলে আপনি কাফের। আল্লাহকে বাদ দিয়ে যদি কেউ জনগণকে ক্ষমতার উৎস মনে করে, তার ইমান থাকে? তার ইমান থাকে? যদি গণতন্ত্র বিশ্বাস করে তার ইমান নাই, সে হাজী সাহেব হলেও কাফের, কোন মুফতি মুহাদ্দিস হলেও কাফের। কথা ঠিক কিনা? বলেন ঠিক কিনা? আজকে মুসলমান কোথায়? আফসোস লাগে, আফসোস, আমার আফসোস লাগে। আমি হিন্দুর বাচ্চা হয়ে আমি বুঝি, মুসলমানের সন্তানেরা বোঝে না। দুঃখ রাখবো কোথায় বলেন? আমি তো দুঃখ রাখার জায়গা। আমি দোয়া করি আল্লাহ পাক মুসলমানদেরকে সহি বুঝান। আরে জোরে কর না আমিন। আমিন। সবাই জান করো, দলের বিরুদ্ধে আমার বক্তব্য না, আমার বক্তব্য কুফরি মতবাদের বিরুদ্ধে। আজকে আওয়ামী লীগ ক্ষমতায়, আমি তো আওয়ামী লীগের ভক্ত। আওয়ামী লীগ আমার মহব্বতের দল। আওয়ামী লীগ যে দল করতে যে নিজে মানুষের পিটাই খাইছি, নিজের রক্ত ঝরছে জমিনে, নিজের শরীরে রক্ত ঝরছে, যে দল করতে যে নিজের হাতে মানুষকে পিটাইছি, যে দলের পিছনে লাখ লাখ টাকা খরচ করেছি, লাখ লাখ টাকা বাপের। আজকে তো দল ক্ষমতায় গেছে, আপনারা অনেকে দলে যোগ দিয়ে বড় নাপিত হয়েছেন। আবার ক্ষমতা চলে গেলে পাল্টিও মারবেন তাও জানি। দলের যখন দুর্দিন ছিল, শেখ মুজিবের ইন্তেকালের পরে দীর্ঘদিন দল ক্ষমতায় যায় নাই। কত দুর্দিন গেছে আপনারা খবরও রাখেন নাই, তখন আমরা দলের হাল ধরে রাখছিলাম। আমরা আজকে মহব্বতের দল ক্ষমতায়, সে দল আমি করতে পারতেছি না, কারণ একটাই, তারা গণতন্ত্র কায়েমে রাজনীতি করে, কুফরি মতবাদ কায়েমে রাজনীতি। আওয়ামী লীগ আজকে গণতন্ত্র বাদ দেবে, আজকে ইসলামী ম্যান্ডেটের ঘোষণা দেবে, দেখবেন আমি কালকে আওয়ামী লীগে যোগ দিয়ে আবার আওয়ামী লীগের গোলাম হয়ে গেছি। ওরা শুধু নীতির পরিবর্তন করুক, নেতা পরিবর্তনের দরকার নাই। চরমনাথ পীর সাহেবের যুগান্তকারী স্লোগান এটা, যুগান্তকারী। নেতা নয়, নীতির পরিবর্তন চায়। আওয়ামী লীগ ছেড়ে দেওয়া লাগবে না, গণতন্ত্র ছেড়ে দিয়ে কোরআন সুন্নাহ তন্ত্র ধরবে, সাথে সাথে আওয়ামী লীগ করা আমার জন্য জরুরি। কথা ঠিক না? শুধু আওয়ামী লীগ না, বিএনপি আসুক ইসলামের ম্যান্ডেট নিয়ে ময়দানে, আমি বিএনপিও করতে পারবো, জাতীয় পার্টি আসুক জাতীয় পার্টিও করতে পারবো। যে যতদিন পর্যন্ত ওরা কুফরি মতবাদ কায়েমে রাজনীতি করবে, আমি ওদেরকে আর সমর্থন দিতে পারবো না, যেহেতু এখন আমি কাফের নই, আমি মুসলমান। কোন কাফের আমার ইসলাম কায়েমের চেষ্টা করে নাই কোনোদিন। আমি একজন মুসলমান, আমি কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করতে পারি না। এই কথা ঠিক কিনা? আমরা মুসলমান না কাফের? আমরা মুসলমান না কাফের? তো কোন কাফের আমার ইসলাম কায়েমের চেষ্টা করে নাই, আমি কেন কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করবো বলেন? এতদিন করছি, ভুল করছি, তওবা করে ফেলবো। কি বলেন? তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দেবে। আল্লাহ পাক আশার বাণী শুনাইছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমতে কেন নিরাশ হোস না। তুই এতদিন কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করেছিলি, তওবা করে ফিরে আয় কোরআনের ছায়ার নিচেই। তো তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি করব না। আমরা পারি না তওবা করতে? আমরা পারি না তওবা করতে? এতদিন কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করেছি, বুঝি নাই, আজকে বুঝে এসে গেলে তওবা করে ফেলবো, আর জীবনে কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করব না। এখন থেকে মৌত পর্যন্ত ইসলাম কায়েমের চেষ্টা করবো। রাজি আছেন? রাজি আছেন? কারা কারা রাজি? সাত কলম তো আমি দেখি। নামান হাত বুঝছি, আজকে ওয়াজ মাহফিল আইছেন, তা হাত না খালি সুযোগ পালি পাও উঠে দেবেন ইসলামের পক্ষে। ভোট কেন্দ্রে ভোট দিতে যাবেন, ও জায়গায় ইসলামের পক্ষে দেবেন না, ও জায়গায় ঠিকই গণতন্ত্রের পক্ষে, না সমাজতন্ত্রের পক্ষে, না ধর্ম নিরপেক্ষতার পক্ষে, না জাতীয়তাবাদের পক্ষে। কথা ঠিক না? তো ওয়াজ মাহফিলে এসে ইসলামের পক্ষে হাত তুলে স্লোগান দেয়, আর ভোট কেন্দ্রে ইসলামের বিপক্ষে সিল মারে, ওগুলো তো তাজা মুনাফিকের তাজা মুনাফিক।
এটা মুনাফিকের চরিত্র, কখনো ইসলামের পক্ষে কখনো বিপক্ষে, এটা মুনাফিকের চরিত্র, ঠিক না? মুনাফিকের যতক্ষণ রসুলের দরবার থাকছে ইসলামের পক্ষে ওরে স্লোগান দিয়েছে, জয় জয়কার স্লোগান, যেই রসুলের দরবার থেকে বের হয়ে গেছে তখন ইসলামকে ধ্বংস করার পায়তারা করেছে, ঠিক না? এটা মুনাফিকের চরিত্র, কখনো ইসলামের পক্ষে কখনো বিপক্ষে, মুনাফিকের চরিত্র এটা। আর যে মুমিন সে সদা সর্বদা ইসলামের পক্ষে থাকবে, ঠিক কিনা? আমরা মুমিন না মুনাফিক? আমরা মুমিন না মুনাফিক? তাহলে সদা সর্বদা ইসলামের পক্ষে থাকতে হবে, ঠিক কিনা? কি লাগছে না? বিরক্ত করবেন না। থামেন, কোথায় রাখছি কথা? হ্যাঁ, মুমিন সদা সর্বদা ইসলামের পক্ষে থাকবে, কথা ঠিক কিনা? আর মুনাফিক কখনো ইসলামের পক্ষে কখনো বিপক্ষে, এটা মুনাফিক, কথা ঠিক না? তা ও আসমাফিল হাত তুলে স্লোগান দিতে হবে ইসলামের পক্ষে, ভোট কেন্দ্রে সেই হাতখানা ইসলামের পক্ষেই সিল মারা লাগবে, তবেই আমি মুমিন, কথা ঠিক কিনা? বলেন ঠিক কিনা? না, ভোট দেবো গণতন্ত্রের পক্ষে আর দাবি করবো মুমিন হিসাবে, মুসলমান হিসাবে, ও দাবি আল্লাহ মাইনে নেবে না, কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? সেই দল গণতন্ত্র কামে রাজনীতি করে, সমাজতন্ত্র কামে রাজনীতি করে, ধর্মনিরপেক্ষতা কামে রাজনীতি করে, জাতীয়তাবাদ কামে রাজনীতি করে, বলো কুফরি মতবাদের দল, ওদেরকে কোনো মুসলমান ভোট দিতে পারে না, সমর্থন দিতে পারে না। আর কুফরি মতবাদ কামের দলকে যারা ভোট দেয় বা সমর্থন দেয় তারা কখনো মুসলমান হতে পারে না। যত বড় জুব্বালা হাগড়িয়ালাই হোক না কেন, যত বড় মোবাল্লেগ হোক না কেন, আর মুফতি হোক আর মুহাদ্দিস হোক, যদি কুফরি মতবাদের পক্ষে সিল মারে ভোট কেন্দ্রে যাইয়ে, ওটা তাজা মুনাফিক, তাজা মুনাফিক। কি বলেন আপনারা? জোরে বলেন। আল্লাহ পাক সকলকে সহি বুঝ দান করুন। আরে জোরে কর না। অনেকে আমি বলে আওয়ামী লীগের বিরোধিতা করি, অনেকে কয় না বাজান, কসম খোদার আমি আওয়ামী লীগের বিরোধিতা করি না। আওয়ামী লীগ তোমার মহব্বতের দল, আওয়ামী লীগের বিরোধিতা করতে যাবো কেন? আমি আওয়ামী লীগের জন্য দোয়া করি সবসময়, আল্লাহ আমার মহব্বতের দল আজকে ক্ষমতা আমি সে দল করতে পারছি না, আল্লাহ তুমি আমার মহব্বতের দলকে ওই কুফরি মতবাদের পিছন থেকে ফিরে কোরআন সুন্নাহর রাস্তায় এনে দাও, আমার মহব্বতের দলে যাতে আমি আবার যোগ দিতে পারি। আওয়ামী লীগ যদি গণতন্ত্রবাদ দিয়ে ইসলামী ম্যান্ডেট নিয়ে আসে, তো আওয়ামী লীগ করতে কোনো অসুবিধা আছে? আমার আপনার কোনো অসুবিধা আছে? এই জন্য সবসময় আমি দোয়া করি আওয়ামী লীগের জন্য, আমার মহব্বতের দল আল্লাহ তুমি এদেরকে ওই গণতন্ত্র কুফরি মতবাদের পিছন থেকে ফিরাইয়ে কোরআন সুন্নাহর পতাকা তলে এনে দাও, আমার মহব্বতের দল যাতে আমি আবার করতে পারি। ঠিক আছে না? আমার দোয়া ঠিক আছে না? কিন্তু যতদিন পর্যন্ত ওরা কুফরি মতবাদ কামে রাজনীতি করবে, ওদেরকে আমি আর সমর্থন দিতে পারবো না, যেহেতু আমি এখন কাফের নই, আমি মুসলমান, কথা ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ পাক সকলকে সহি বুঝ দান করুন। আরে জোরে কর না। অবাজান, ইসলামের পক্ষে যদি একটা কলা গাছও খাড়া হয়, ওই কলা গাছকে ভোট দেওয়া মুমিনের জন্য, ইমানদারের জন্য ফরজ। আর ইসলামের বিপক্ষে কোন পীর সাহেব বা কোন আজি সাহেব, কোন মুফতি সাহেব যদি ক্যান্ডিডেট হয়, ওকে ভোট দেওয়া হারাম, কথা ঠিক না? ইসলামের পক্ষে কলা গাছ হলে তারা ভোট দেওয়া ফরজ, আর ইসলামের বিপক্ষে মুফতি সাহেব হলে তারা ভোট দেওয়া হারাম। মনে থাকবে, মনে থাকবে মুসলমান। আল্লাহ পাক সকলকে সহি বুঝ দান করুন। আরে জোরে কর না। খারাপ লাগতেছে আপনাদের? রাজনীতির মধ্যে রসুলের তরিকা আছে তো? রাজনীতির মধ্যে রসুলের তরিকা আছে তো? হ্যাঁ, যেই কাজের মধ্যে রসুলের তরিকা আছে, রসুলের তরিকায় গেলে সেটা নেক আমল হবে, আর রসুলের তরিকার খেলাফ করলে ওটা কিন্তু আল্লাহর নাফরমানি হয়ে যাবে, ঠিক কিনা? জোরে বলেন। আর একটা কথা স্মরণ রাখতে বলেছিলাম, বাজান, যেই কাজের মধ্যে রসুলের তরিকা নাই, রসুল যেটা করেন না বা করতে বলেন নাই, ওইটাকে কখনো নেক আমল বানানো যাবে না, ওটা হলো ডাইরেক্ট নাফরমানি, মুসলমানের কাছেও কখনো যাইতে পারে না, ঠিক কিনা? জোরে বলেন। যদি কেউ মনে করে আমি সুদ খাবো, এর মধ্যে রসুলের তরিকা আছে? মুসলমান সুদের কাছে যাইতে পারে? আমার যেমন হয় বাজান, বর্তমান সমাজে সুদ করবার দিলে মানুষ খুঁজে পাওয়া কষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? এই আপনারা কই যান? এই যান কই? ছুটি নিয়েছেন? হ্যাঁ, চলে যাওয়া ছুটি দিন নাই, প্রস্তাব করা ছুটি দিন, প্রস্তাব করে আবার এসে বসা লাগবে, মাপ নাই। ক্লাস শেষ না হওয়া পর্যন্ত বিয়াদবি করে কোনো ছাত্র যাইতে পারবে না, পরিষ্কার কথা। কোথায় রাখছি কথা? হ্যাঁ, বলতেছিলাম সুদ করবার দিলে বর্তমান সমাজে মানুষকে যে কষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? ধরে বলেন। ওই দেখেন ধনী লেভেলের গোষ্ঠী, প্রত্যেকের ব্যাংকে সুদ অ্যাকাউন্ট আছে, বড় লোকের গোষ্ঠী ব্যাংকে টাকা জমা রেখে রেখে ব্যাংকে থেকে সুদ খাইতেছে, ঠিক কিনা? ধরে বলেন। আর না হলে দেখবেন ধনী লেভেলের মানুষরা ব্যাংকে থেকে বিভিন্ন ভাবে লোন নেয়, সিসি লোনে ব্যবসা করে, হাউস লোনে বাড়ি করে, কৃষি লোনে চাষবাস করে, ফার্ম করে, বিভিন্ন কায়দা ব্যাংকে সুদ দেয়, ঠিক কিনা? ধরে বলেন। বড় লোকের গোষ্ঠী ব্যাংক থেকে সুদ খায় না, ব্যাংকে সুদ দেয়। আর যারা গরিব মানুষ, ব্যাংকে যাওয়ার ক্ষমতা নাই, ওরা আজকে বল লাগাতেছে গ্রামীণ ব্যাংকের সমিতির মধ্যে, ব্যারাকের সমিতি, আশার সমিতি, প্রশিক্ষার সমিতি,
বিভিন্ন এনজিও সমিতির মধ্যে সুদের মধ্যে স্ত্রীকে ডুবাই দিয়েছে, ঠিক কিনা জোরে বলেন? কি জোরে বলেন, ঠিক কিনা? আবার কিছু কিছু বিয়াক্কেল মার্কা মুসলমান আছে, আপনার এলাকায় না থাকতে পারে, আমার এলাকায় আছে, শতকরা হারে টাকা লাগায়, শতকরা 10 টাকা, হাজারে 100 টাকা। এদেশেও আছে, এদেশেও আছে। বাবাজিরা ভালো করে বোঝেন, ওই ব্যাংকের সুদ সুদ, ওই এনজিও সুদ সুদ, ওই শতকরা হারে টাকা লাগাচ্ছেন, ওটাও কিন্তু সুদ। আর সুদের গুণা কতটুকু ভালো করে শোনেন। রাসূল হাদিসের ভিতরে বয়ান করেছেন, সুদ যে দেয়, সুদ যে নেয়, সুদের যে হিসাব রাখে, এবং সুদের ব্যাপারে যদি কেউ সাক্ষী থাকে 4 জনের গুণা হলো সমান। রাসূল বলেন, সুদ দেনেওয়ালা, নেনেওয়ালা, লিখনেওয়ালা, সাক্ষী 4 জন সমান অপরাধী। এদের গুণা কতটুকু? অন্য হাদিসের মধ্যে রাসূল বয়ান করেছেন, সুদের গুণার স্তর হলো 70টা। কয়টা? জোরে বলেন, কয়টা? রাসূল বলেন, সুদের দ্বারা 70 প্রকার গুনাহ হয়। আর 70 প্রকার গুনার মধ্যে সব থেকে ছোট গুনার কথা রাসূল বলেছেন, যদি নারী হয়ে সুদ দেয় বা সুদ খায়, কাবা ঘরের ভিতরে নিজের জন্মদাতা পিতার সঙ্গে জিনা করার সমতুল্য গুনাহ হয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আর যদি পুরুষ হয়ে সুদ দেয় বা সুদ খায়, ওই কাবা ঘরের ভিতরে নিজের গর্ভধারিণী মার সঙ্গে জিনা করার সমতুল্য গুনাহ হয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই কাবা ঘরের ভিতরে নিজের মা বাবার সঙ্গে জিনা করার গুনাহ সুদের 70টা গুনার মধ্যে ছোটটা। আর 70টা গুনার মধ্যে বড় গুনাহ যে সঙ্গে আল্লাহ পাক এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। অন্য হাদিসের মধ্যে রাসূল বয়ান করেছেন, 1 দিরহাম, আরবের 1 দিরহাম সমান সমান ওই জামানায় আমাদের দেশে ছিল মাত্র 4.25 বা 31 পয়সা পরিমাণে। রাসূল বলেন, ওই 1 দিরহাম পরিমাণে সুদ যদি কেউ দেয় বা খায়, কমপক্ষে 36 বার। কয়বার? এই মুখস্থ করেন, কয়বার? রাসূল বলেন, 1 দিরহাম সুদের পরিবর্তে কমপক্ষে 36 বার নিজের মা বাবার সাথে জিনা করার সমতুল্য গুনাহ হয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, কোন মুসলমান নরনারী মা বাবার সঙ্গে জিনা করতে পারে? কোন ইহুদি নাসারা পারে? কিন্তু আমরা মুসলমান আজকে তাই করতেছি, বউরে দিয়ে সমিতি করাইয়ে, সুদে টাকা আনাইয়ে ওই স্ত্রীকে তার বাপের সঙ্গে জিনা করাইতেছি। আর আমি বদমাইশে সুদে টাকা খাইয়ে আমার মার সাথে জিনা করতেছি। এ মুসলমান, পাও দিকেন ধরে কছি, পাও দিকেন ধরে, যদি কোন প্রকার সুদের সঙ্গে কারো সম্পর্ক থাকে, তওবা করেন, তওবা করেন। যদি জাহান্নাম থেকে বাঁচতে মন চায়, সুদের সঙ্গে জড়িত থাকা অবতলিকে মারা যান। কসম খোদার, কসম খোদার, কসম খোদার, কিয়ামতের দিন জান্নাতের গিরানো আপনাকে পৌঁছাবে না, জানতে গিরানো হবেন না কিয়ামতের দিন। সময় আছে, তওবা করেন। পাও ধরেছি, পাও ধরেছি, তওবা করেন। সুদের থেকে যদি জান্নাতে যাইতে কারো মন চায়, পাও ধরে কছি। মুসলমানের বউরা সমিতি করে, আপনার এলাকার মহিলারা ভালো আছে, সমিতি করে না। আমার এলাকার মহিলারা সমিতি করে। এদেশেও করে, এদেশেও করে। করুক, নিষেধ করতেছি না, পরিণতিকে একটু বলবো, বলবো না? বলবো না? মহিলারা কি শুনতেছে? কোন জায়গা বইছে? হ্যাঁ, অত তো ভালো করে লাগে, মাগো ও মা, তোমার পাও ধরেছি, মারে তুমি মুসলমানের মেয়ে, তুমি সমিতি করে সুদে টাকা আইনে তুমি তোমার বাপের সঙ্গে জিনা করতে পারো না। মা, তোমার পাও ধরেছি, ও মা, ওই সমিতি করে বাপের সঙ্গে আর জিনা করিয়ে না, সুদে টাকা আইনে। মাগো, আসলে দোষ কিন্তু মহিলাদের না, দোষে বিয়াক্কেলের গোষ্ঠী। আমার স্ত্রী তো জীবনেও সমিতি করতে গেল না। আপনার স্ত্রী যায় কে? আপনি পাঠান তাই যা। আমার স্ত্রীকে যদি আমি সমিতি করতে না দিই, করার ক্ষমতা আছে? করার ক্ষমতা আছে? দোষ মহিলাদের না, দোষে বিয়াক্কেলের গোষ্ঠীর। বিয়াক্কেল বিয়ে করে বলতে সমিতি করায়, বিয়াক্কেল বিয়ে করে বলতে সমিতি যদি করাবি। বিয়ে করেছিস কে? তোর কোন সোর কইছে বিয়ে করতে? তোর জন্য বিয়ে করা হারাম। বিয়ে ওই ব্যক্তি করবে যার আর্থিক সঙ্গতি আছে, স্ত্রীকে পর্দার ভিতরে রেখে স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার মতো আর্থিক সঙ্গতি যার আছে। মাজায় যদি কোলায় একটা না, 4 বিয়ে করতে পারবে সে একসাথে। আর্থিক সঙ্গতি থাকা লাগবে, মাজায় জুত থাকা লাগবে, কথা ঠিক না? আর মাজায় যত জুতি থাক, আর্থিক সঙ্গতি যার নাই, স্ত্রীকে পর্দার ভিতরে রেখে ভরণ পোষণ দিতে পারবে না, এরকম আর্থিক সঙ্গতি যার নাই, শরীয়ত তাকে বলছে তুই রোজা রাখি রেখে মাজার জুত কমাবি, যাতে তোর বিয়ে করা না লাগে। এই মাসালা ঠিক আছে তো? কি কাজ? শরীয়ত এই সিদ্ধান্ত দিয়েছে, যদি প্রয়োজন হয় সারা জীবন তুই রোজা রাখবি, তবু বিয়ে করবি না, ওর জন্য বিয়ে করা হারাম। আর বদমাইশ বিয়ে করে বউ এরা দেশের বউ রাগ কষে, তুই মুসলমান, তোর লজ্জা করে না? মুসলমান পরিচয় দাও, তোর বউ সমিতি করে, আর তুই মুসলমান পরিচয় দাও, তোর জুতোতে ভিটানোর কাজ। কোন মুসলমানের বাড়ি মেয়ে ছেলেরা সমিতি করে না, যে বাড়ি মহিলারা সমিতি করে ও মুসলমান না। হতে পারে তবলিগের মোবারক বা সর মুনার মুরিদ, হতে পারে কোন হাজী সাহেব, কিন্তু বাড়ির মহিলারা যদি সমিতি করে ও মুসলমান না, ওরা মুসলমান করলে গুনাহ হবে। আপনাদের ভালো লাগতেছে না বুঝছি, দুই একজন উঠে উঠে চলে যাচ্ছে, ভালো লাগে মানুষ যাইতো না, শেষ করে দিয়ে লাগে বুঝছি। আসলে হক কথা তো ডক লাগে না, হক কথা ডক লাগে না। রসুলের হাদিস আল হক মরুন, হক কথা হলো তিতিয়া। কলজে তো ফুটু হয়ে যাচ্ছে নাকি গা? সুৎকরের গোষ্ঠীর কলজে তো ফুটু হয়ে যাচ্ছে নাকি গা? হ্যাঁ,
কিন্তু কসম খোদার জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতেছি, অন্য কোনো উদ্দেশ্য নিয়ে একটা কথাও বলি না। এই যে রাজনীতির আলোচনা করছি ও জাহান্নাম থেকে বাঁচানোর জন্য করেছি। কুফরি মতবাদের পক্ষে ভোট দিয়ে কাফের হালতে মারা যাবেন, কাফের হালতে, যে তওবা না করে মারা যান। জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বললাম, শুধু একটা কথাও অন্য কোনো কারণে বলি না। যা বলবো সব মুসলমানদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। দুঃখ তো রাখার জায়গা পাইনি। সর মুনার মুড়ি দিল সমিতি করে কান, ওটা বলে সর মুনার মুড়ি, ওটা জুতো দিয়ে ভিড়তে দুঃখ সারে নেই। বিয়ে কেউ তুই সর মুনায় যাও, সর মুনার মুড়ি পীর সাহেবের বয়ান শুনে বেউ বাউ করে কান্দো, আর তবু সমিতি করে বদমাইশ করে কোন সোর পায় তোর সর মুনায় দিয়া এ কোন সোর কয় তোর বউ সমিতি করে তুই সুদ কর বদমাইশ, হাজ্জত মারো তা হাজ্জত, কোন সোর কয় তোর নামাজ পড়তে? হ্যাঁ, তুই সুদ কর, হারাম কর বদমাইশ, হারাম করে কোন ইবাদত আল্লাহ কবুল করে না। ইবাদত কবুল এক নাম্বার শুধু হালাল রুজি খাওয়া। রসুলের পরিষ্কার হাদিস, এক লোকমা হারাম মাল যদি কেউ খায়, এক লোকমা 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। অন্য হাদিসের মধ্যে রসুল বলছেন, হারাম মালের দ্বারা যে রক্ত আর গোশত শরীরে তৈরি হয়, ওই রক্ত আর গোশত জাহান্নামের খোরাক। হারাম খোর কখনো জান্নাতে যাবে না। হারাম খোর যদি জান্নাতে যায়, রসুল মিথ্যাবাদী হয়ে যায়, রসুলের হাদিস মিথ্যা হয়ে যায়। আর কসম খোদার, আমার রসুলের কোনো হাদিস কখনো মিথ্যা হবে না, আমার রসুল কখনো মিথ্যাবাদী হবে না, অথবা হারাম খোর কখনো জান্নাতে যাবে না। পাও দুইকেন ধরে কছি, পাও দুইকেন ধরে কোন প্রকার হারামের সঙ্গে যে সম্পর্ক থাকে, তওবা করেন, রুজিটা হালাল করেন, হালাল কামাই করেন, হালাল খান, ইবাদত বন্দেগী কবুল হবে। অল্প ইবাদতে ভেস্তে চলে যাবেন, অল্প ইবাদতে। আরে হারাম খাইয়ে নামাজ পড়ে কপাল কালো বানায় কোনো লাভ নাই, কোনো লাভ নাই। একটা সেজদাও কখনো আমার মাবুদের দরবারে কবুল হবে না। আমার বাবাজিরা, মুসলমানের সারা গায়ে গা, কয় জায়গা মলম লাগাবো, কয় জায়গা মলম লাগাবো? আমি বাজান বক্তা না, আমি ডাক্তার। বক্তারা করে বয়ান, আমি করি চিকিৎসা। বক্তারা করে ওয়াজ, আমি করি ওয়াজ। যেখানে মুসলমানের ঘা সেখানে মলম লাগানোর চেষ্টা করি। সুদ করে গোষ্ঠী দিয়ে কেবল ধরছি, ঘুষ করে গোষ্ঠী আসতেছে, ঘুষ করে গোষ্ঠী। কই ভাই জান, আপনিও রাগ করে চলে যান। আরে এই যে ভাই জান, কই আপনিও রাগ করে চলে যান। এই যে বিয়াদবি করে জাহান্নামী হয়ে যাচ্ছে অনেকে, অনেকে চলে চলে যাচ্ছে। আমি তো ক্লাস শেষ করি নাই। ক্লাস শেষ না করা পর্যন্ত শিক্ষকের অনুমতি ছাড়া তুমি বাড়ি চলে যেতে পারে ক্লাস ছাড়ি? তো বিয়াদব অনেকে চলে যাচ্ছে, কিন্তু অনেকে বিয়াদবি করে জাহান্নামী হয়ে যাচ্ছে। বাজে কত রাত কি বেশি? হ্যাঁ, এই যে দু একজন উঠতেছে, ব্যাপারটা বুঝলাম না, কি হয়েছে আপনাদের? আমি শেষ করে দেবো? আপনারা কান্না আবার লোক উঠে চলে যায়। আমি তো অন্ধ হুজুর না। অন্ধ হুজুরকে মাইক ধরে দেবেন, ওয়াজ করতেই থাকে, লোক উঠতে সব উঠে গেল, ওয়াজ বন্ধ হয় না। কারণ সে দোষ তার না, সে তো দেখে না যে লোক চলে যাচ্ছে। কিন্তু আমার সামনে একজন উঠে গেলে আমি দেখতেছি যে আসলে ওরা ওয়াজ শুনতে আসে নাই, আইছিল রানা মাস্তানরে দেখতে, দেখা হয়ে গেছে, চলে যাচ্ছে। কি কান, ওর ওয়াজ শুনতে আসে নাই, কথা ঠিক কিনা? ওই দেখেন রাস্তাতে গড়ে এখনো দেখেন, ওই যে জুব্বার পকেট হাত দিয়ে ঘুরতেছে রাস্তা দিয়ে, কি কায়দারে। এলো মুসলমানের সাইজ, এলাকার মুসলমানের সাইজ। বাবাজান, সমাজের রোগের তো শেষ নাই মুসলমানের। চাইছিলাম যে কিছু রোগের ট্রিটমেন্ট করবো, কিন্তু সুযোগ হলো না। সুদ করে গোষ্ঠীরে দিলাম একটু সাইজ করে, এরপরে ঘুষ করে গোষ্ঠীরে ধরতাম, তারপর দাড়ি কামানোর গোষ্ঠীরে ধরতাম, এরপরে বিড়ি করে গোষ্ঠীরে, তারপরে বন্ড ফিরের গোষ্ঠীরে সাইজ করতাম, এরপরে টেলিভিশনের গোষ্ঠী, তারপরে মোবাইলের গোষ্ঠী। কিন্তু হবে না, হবে না।